আজকের ভিডিওতে আমরা বাচ্চারা শিখবো হলো গিয়া অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস। লাস্ট ভিডিওতে ফ্যারাডেস ফার্স্ট ল সেকেন্ড ল করানো হয়েছিল। তো ইলেকট্রোলাইসিসের অ্যাপ্লিকেশনটা কিতা কিতা হইতে পারে। প্রথম অ্যাপ্লিকেশনটা হলো গিয়া তোমার ইলেকট্রো রিফাইনিং অফ মেটাল। তো ইলেকট্রো রিফাইনিং অফ মেটাল যদি আমরা করতে লাগে তাহলে যদি আমরা এরকম ধরে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন লইলাই, যার মধ্যে আছে ধরিল তোমার কপার সালফেট, মোটা একটা ইলেকট্রোড দিয়া দিব এখানে, আর একটা পাতলা দিয়া দিব। তো মোটা যেটা হইব, মোটাটা হইল গিয়া তোমার ইম্পিওর কপার। ইম্পিওর কপারের পাতলা যেটা নিব এটা হইল গিয়া পিওর কপার। তো মোটাটা হইল গিয়া পজিটিভ আর পাতলাটা হইল গিয়া নেগেটিভ। The cathode is made of pure copper আর অ্যানোডটা হইল ইম্পিওর কপার। কপার সালফেট থেকে তো আমার কপার 2 পজিটিভ SO4 ডাইনেগেটিভ হইব। যে সময় কপার 2 পজিটিভরে যদি আমি এরকম সার্কেল ধরি, তো কপার 2 পজিটিভ will attract by the negative one. This one is negative, তো নেগেটিভের দিকে পজিটিভটা যাইব। এইগুলো গিয়া তোমার কিতা করবো, এটার মধ্যে এটার সারাউন্ডিংয়ে এরকম করে স্টাক হইয়া থাকে। স্টাক হইতে 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 সলিউশনের মধ্যে কপারের শর্টেজ দেখা দিব, যার লেগে এটা ভাঙ্গিয়া এখানে আইতে লাগো, সলিউশনে মিক্স আপ হইতে থাকবে। তো ভাঙতে 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 এটার অ্যামাউন্টটা কমতে থাকবে। এটা ভাঙলে এখানের মধ্যে তো কপার যেটা পজিটিভ আয়ন আছে এটা সলিউশনে আই যাবে, কিন্তু লগে ইম্পিউরিটিও তো ভাঙবো। এটার মধ্যে ইম্পিওর পার্টের মধ্যে ইম্পিউরিটি থাকবে, ইম্পিউরিটিগুলো নিচে এখানে সেটেল ডাউন হয়ে যাবে এসে অ্যানোডগুলো। ইট ইজ কল্ড ইলেকট্রন রিফাইনিং অফ মেটাল। কিন্তু এখানের মধ্যে রিফাইন্ড যে কপারগুলো আইব সবগুলো আইব গিয়া তোমার কিতা পিওর কপার। সেকেন্ড পয়েন্ট আমরা পড়তে লাগবো ইলেকট্রোপ্লেটিং। সো ইলেকট্রোপ্লেটিং এর মধ্যে আমরা দেখলাম in electroplating coating of precious metal over ordinary metal is done. তো এটার মধ্যে সেম উপরেরটার মেথডের মতন ধরিল আমরা এটা গোল্ডের লইলাম, আর এখানের মধ্যে একটা চুরি যে পড়া হয় এটার মধ্যে ধরিলাম এটা একটা কপারের। তো কপারের উপরে গোল্ডের, আর এখানে গোল্ড ক্লোরাইড যদি আমি লইলে, কপারের উপরে গোল্ডের কোটিং করা যাইব। সলিউশন থেকে আইয়া গোল্ডগুলো যাইব, গোল্ড ইজ 3 পজিটিভ। তো সলিউশন থেকে গোল্ড যেগুলো আছে গোল্ডটা নিয়ে গিয়ে এখানে স্টাক হতে থাকবো। তো এটা গোল্ডের একটা লেয়ার হয়ে যাবে। দিস ইজ ইলেকট্রোপ্লেটিং। তারপরে আমরা নতুন টার্মগুলো নিয়ে বুঝতেছি। একটা হলো ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট কী জিনিস, যেমন আমরা খাওয়ার লবণ আছে, এটার ফর্মুলা কিতা আসলো NaCl ইজ এন ইলেকট্রোলাইট। তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড, দিজ আর ইউর ইলেকট্রোলাইট। KCl এগুলো হলো ইলেকট্রোলাইট। তো ইলেকট্রোলাইট আবার দুই ধরনের হয়। একটা হলো উইক ইলেকট্রোলাইট, যেটা জলও দিলে 100 ml ওয়াটারও দিলে যদি খালি 5% একটা জিনিস বা তার থেকে কম ডিসোসিয়েট করে,
উইক ইলেকট্রোলাইট। আর ওয়াটারে দিয়ে এলে নিয়ারলি 100% যেটা ডিসোসিয়েট করে নেব, এটা হলো স্ট্রং ইলেকট্রোলাইট। তো উইক ইলেকট্রোলাইটের মধ্যে এক্সাম্পলগুলোর মধ্যে আমরা শিখতে লাগবো CH3 COOH, বা NH4OH, অ্যাসিটিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, উইক ইলেকট্রোলাইট। তারা ওয়াটারও দিলে 5% ডিসোসিয়েট করে। স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে তোমার পড়তেছে হইল গিয়া KCl, NaCl, এগুলো হলো স্ট্রং ইলেকট্রোলাইট, জল দিলে যেটা 100% মোটামুটি ডিসোসিয়েট করবে। তো এই ধরনের দুইটা টাইপ অফ ইলেকট্রোলাইট আমরা পড়তে লাগে, একটা হলো গিয়ে স্ট্রং ইলেকট্রোলাইট, একটা হলো গিয়ে উইক ইলেকট্রোলাইট। তারপরে আমরা পড়বো হইল গিয়ে তোমার কন্ডাক্টর। কন্ডাক্টেন্স লেখা হয়ে গেছে কন্ডাক্টর। Conductors are two types. One is metallic conductor, আর একটা হলো গিয়ে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। এই দুটোর মধ্যে যদি আমার ডিফারেন্স করতে হয়, তো মেটালিক কন্ডাক্টরে conduct electricity due to flow of electrons. Electrolytic conductor conduct electricity due to flow of ions. Electrolyte মানে NaCl, এটা কি দেব যদি Na পজিটিভ আর Cl নেগেটিভে ডিভাইড হয়ে যাবে ওয়াটারের মধ্যে, তো ফ্লো অফ Na পজিটিভ Cl নেগেটিভ, এটার লেগে তোমার আরেকটা জিনিস শিখতে লাগবো এটার ডিফারেন্সের মধ্যে। এটা হইল গিয়া কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন সলিড স্টেট, conduct electricity in solid state, and it cannot conduct electricity in solid state. এটা শিখতে লাগবে। আরেকটা পয়েন্ট পড়ে নিতে পারি, conductance is inversely proportional to temperature. তো টেম্পারেচারের লগে তার কন্ডাক্টেন্স ইনভার্সলি প্রপোর্শনাল, আর তার কন্ডাক্টেন্স লগে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো এই লাস্ট পয়েন্টটা যদি আমরা বুঝতে লাগে যে কন্ডাক্টেন্স ইনভার্সলি অ্যান্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল কিরকম, তাহলে আমরা নেক্সট পেজে আমরা একটা ডায়াগ্রাম দিয়ে দিতে। সো যদি আমরা জিনিসটারে বলার মতো দেখতে লাগে, তো মেটালিক কন্ডাক্টরে ধরিল এটা সোডিয়ামে বানানি আছে। তো সোডিয়ামে কি দেব, সোডিয়াম পজিটিভ হয়ে যাব আর তার ইলেকট্রনটা এরকমভাবে ছাড়ি দেব। তো কি দেব, এই যে পজিটিভ আয়ন্সগুলোরে কোয়া হইল গিয়া কার্নেল, আর এই যে ইলেকট্রনটা মানে সমুদ্রের জলের মতন চলতে থাকবো চারিদিকে। তো এটার একটা নাম আছে, এটার ইলেকট্রন সি মডেলও কোয়া হয়। তো
তো কিতা হইতেছে এই ইলেকট্রনগুলো যেন এরকম মুভ করে, তো কার্নেলগুলো এরকম টেম্পারেচার যদি আমি হাই করি, টেম্পারেচার যদি ইনক্রিজ করি তখন কিতা হইব দেখো, এই পজিটিভ কার্নেলগুলো এরকম এরকম ভাইব্রেট করা শুরু করে, যার লিগে কিতা হইতেছে এই যে ইলেকট্রনগুলোর ফ্লোটার একটু রেস্ট্রিকশন হবে। এটা মানে তুমি যদি মনে করো তুমি একটা রোড দিকে যাইরায় আর এখানে 2-3টা স্ট্রিট ডগসে এমনি এমনি রোডের মধ্যে হাঁটা চলাফেরা করে, তো তোমার মুভমেন্টটা একটু স্লো হয়ে যেতে হবে। ইফ ইউ কনসিডার ইউর সেলফ এন ইলেকট্রন, তুমি যদি নিজের একটা ইলেকট্রন কনসিডার করো আর এরকম মুভমেন্ট করো আর স্ট্রিট ডগসগুলো তোমার ডিস্টার্ব দিতে স্লো হয়ে যাবে। কিন্তু মেটালিক কন্ডাক্টরের কেসে এটা মানে আয়নিক বা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে তো NaCl আছে, যত হিট বাড়াইমু এই আয়ন্সগুলোর মুভমেন্ট বাড়িয়ে যাবে, এগুলারে তোমার ইলেকট্রনের ফ্লো না, এটা হলো কার্নেলগুলো একই জায়গার মধ্যে ডিস্টার্ব দেয় তার লিয়ে ইলেকট্রন, কিন্তু যত দিমু তত জিনিসটা আরও মেল্ট হতে থাকবে, যার লিয়ে কন্ডাক্টিভিটি বাড়বে। এখন তারপরে আমরা নেক্সট করবো হইল গিয়া factors on which electrical conductance depends. Tight just a minute. Factors on which electrical conductance depends. প্রথমটা হইতেছে তোমার নেচার অফ ইলেকট্রোলাইট। তো যদি তোমার স্ট্রং ইলেকট্রোলাইট হয়, এটা কন্ডাক্টেন্স উইক ইলেকট্রোলাইট থেকে বেশি হইব। আর কত স্ট্রং ইলেকট্রোলাইট হইব ততই আয়ন্স বেশি দিব, তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স তার ততই বেশি হইব। তারপরে নেচার অফ আয়ন, এটার মধ্যে এটা যত এটার সাইজ অফ আয়ন্সের উপরে ডিপেন্ড করবে, তো আয়নের সাইজ যত স্মল হইব ততই বেশি কন্ডাক্টেন্স বাড়বে, ততই বেশি কন্ডাক্টেন্স। তো এটার কেসে স্মল সাইজ আয়ন ছোটো যদি থাকে তাহলে দৌড়াইতে পারবো তার তাহলে বেশি, mobility will going to increase. The small size ion having more conductance compared to larger size ion. এখন যদি আমি সোডিয়াম আর রুবিডিয়াম কনসিডার করি, সোডিয়ামের কন্ডাক্টেন্স বেশি হইব স্মল সাইজ আয়ন। তারপরে নেচার অফ সলভেন্ট, পোলার সলভেন্ট, নেচার অফ সলভেন্টের মধ্যে পোলার সলভেন্ট হইলে বেটার। পোলার সলভেন্ট হলে কন্ডাক্টেন্স বাড়ি যায়, সবগুলো হলো কন্ডাক্টেন্স ইনক্রিজেস উইথ স্ট্রং ইলেকট্রোলাইট, এটা হলো 0.1। বাকি টেনটা ইগনোর করলে হইব স্ট্রং ইলেকট্রোলাইট 0.1, স্মল সাইজ আয়ন হইতে লাগবে 0.2, আর কন্ডাক্টেন্স ডিপেন্ডস উইথ পোলার সলভেন্ট, পয়েন্ট নাম্বার 3। পোলার সলভেন্ট যদি হয় ওয়াটার, যদি হয় ওয়াটার ইজ এ পোলার সলভেন্ট। এখন আমি Na পজিটিভ আর Cl নেগেটিভ নিলাম, যদি আমি ওয়াটার নেই ওয়াটারের পজিটিভ পার্টে Cl টানিয়ে সরাই দেব, ওয়াটারের নেগেটিভ পার্টকে অক্সিজেন, অক্সিজেনের সোডিয়ামে টানিয়ে দিয়ে সরাই দেব। তো সরিয়ে দিলে কি দেখবো তার ডিসোসিয়েশন ইজি হইব, পোলার সলভেন্ট উইল ইনক্রিজ দ্য কন্ডাক্টিভিটি। লাস্ট হইল গিয়া তোমার টেম্পারেচার, এটা দুইটা পার্টে দুইটা, যদি তোমার মেটালিক কন্ডাক্টর হয় তো ইনভার্সলি প্রপোর্শনাল টেম্পারেচার, আর যদি ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর হয়
ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, এটা আগে আমরা পড়ছি। তারপরে কিছু টার্ম আছে, এগুলো বুঝতে লাগবো। একটা হইল গিয়ে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্সটা কিটা? Conductance, it is the ease with which electricity can pass through aqueous solution of electrolyte or molten electrolyte. It is reciprocal of resistance. So conductance-টা হইল গিয়ে তোমার কতটুকু ইজিলি তোমার ফ্লো অফ ইলেকট্রিসিটি একটা জিনিস দিয়ে হইল। সো this is the ease with which electricity can pass through aqueous solution of electrolyte or molten electrolyte. It is reciprocal of resistance. এটা বললো মানে কতটুকু ইজিলি ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে, এটা কন্ডাক্টেন্স। সো কন্ডাক্টেন্সটা হইল গিয়া রেজিস্ট্যান্সের মানে কি তা কতটুকু বাধা দিত ইলেকট্রিসিটি ফ্লো করতে। কন্ডাক্টেন্স হলো কতটুকু ইজিলি ফ্লো করে। তো একটা কি দেবো রেসিপ্রোকেল। The conductance is the reciprocal of resistance. Now, conductance generally যেটা দিয়া আমরা লিখি, conductance রিপ্রেজেন্ট করি হইল গিয়া G দিয়ে। তো যে conductance G is the reciprocal of resistance. তো এটার SI ইউনিট হইব রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল মানে 1/ওম বা ওম ইনভার্স, এর নতুন নাম দেওয়া হইতেছে সাইমেন। এস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। এখন তোমরা আরেকটা জিনিস জানো, আমরা ম্যাথমেটিক্যালি যদি দেখি রেজিস্ট্যান্স যেটা আছে, রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন। যত লম্বা রাস্তা তত বেশি রেজিস্ট্যান্স, আর যত মোটা রাস্তা রেজিস্ট্যান্স কম। কারণ মোটা রাস্তার মধ্যে কি হইব, গাড়িগুলো স্পিডে চলতে পারবে। তো আর ইকুয়াল টু রো ইন্টু L/A, ঠিক আছে। এখন এখান থেকে আমরা বাইর করবো হোয়াট ইজ 1/ρ। 1/ρ মানে এদিকে রো লিয়ে এলে L ইন্টু R ইন্টু A। তো 1/ρ এ আরেকটা টার্ম নাম দেওয়া হয়েছে, এটা হইতেছে হইল গিয়া কন্ডাক্টিভিটি। তো এখানেও তো লেংথের ইউনিট সেন্টিমিটার, এটা সেন্টিমিটার স্কোয়ার, আর তো ওম। তো এটার যদি আমি বয় দিই সেন্টিমিটার বাই ওম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার, ওম সিএম ইনভার্স বা ওম মিটার ইনভার্স। সো এটার থেকে বোঝা গেল যে কন্ডাক্টিভিটি জিনিসটা, কন্ডাক্টিভিটিটারে রিপ্রেজেন্ট যেটা দিয়ে করা হয় এটা মনে রাখবা, কন্ডাক্টিভিটি কাপ্পা। এরম লিখিয়া ওরম লিখতে হবে। অ্যাকচুয়ালি এরম না দিয়া সোজা দিয়া ও এটা এরম করে দেবে। দিস ইজ কাপ্পা, KAPPA, কাপ্পা। তারপরে আরেকটা জিনিস আছে এখানের মধ্যে আমরা পড়তে লাগবো। তো একটা টার্ম আছে, একটা টার্ম রে বুঝিয়ে দিই। এখানের মধ্যে একটা ব্যাপার হলো গিয়ে সেল কনস্ট্যান্ট, TANT, সেল কনস্ট্যান্ট রিপ্রেজেন্টেড বাই G স্টার। আগে যে আমরা লিখছি L/A ইজ ইয়োর সেল কনস্ট্যান্ট।
What is the unit? Unit is centimeter inverse or meter inverse. Actually cell constant কেনে হয় যদি আমার এটা একটা সেল হয় তো তার এরিয়া অফ ক্রস সেকশনটা এ ফিক্সড থাকবো সেলের লেগে আর তার মধ্যে যে ডিস্টেন্স এলটাও ফিক্সড থাকবে একটা পার্টিকুলার সেলের লেগে এটা কনস্ট্যান্ট হবে এখন যদি আমি এটা রিলেশন ডেরাইভ করতে লাগে যে জি ইন্টু জি স্টার কি দেয় তো জি হইল গিয়া কন্ডাক্টেন্স reciprocal of resistance and G star equal to L by A. So then যদি আমরা দেখি তো এটা দাঁড়াইব কিটা 1 by R L by A 1 by R equal to G এটা হইল গিয়া G star আর আমরা আরেকটা শিখছিলাম হইল গিয়া R equal to rho into L by A which implies rho equal to 1 by rho equal to 1 by R into L by A এই নলেজটা যদি আমরা উপরে লাগাই দিই তো এটা দ্বারা হইল গিয়া 1 by rho means this one is kappa তো এটা একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ হলো গিয়ে তোমার G into G star is equal to kappa তো এইসব জিনিসগুলো যে টার্মসগুলো আমরা পড়লাম এগুলো আমরা মনে রাখতে লাগবে আর নেক্সট ডে আরও আমরা ডেফিনেশনসগুলো নিব স্পেসিফিক কন্ডাক্টেন্স মোলার কন্ডাক্টেন্স এইগুলো